মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। আজকের দিনটা বেশ প্রোডাক্টিভ বানাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নিজের জন্য 1 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছি, অনেকটা আদা একসাথে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা থার্মোকল প্লেটে আর এমনি প্লেটে ওগুলোকে বড়ি দেওয়ার মতো করে রেখে ডিপ ফ্রিজে জমিয়ে নিয়েছিলাম। সেগুলো একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। আমার 1 মাসের জন্য আদা বাটা হয়ে গেছে, নিশ্চিন্ত। উদয়ন অফিস থেকে ফেরার সময় এই লাল আর হলুদ খেজুরগুলো এনেছিল, এগুলো ভীষণ সুন্দর খেতে। তো এগুলোকে ধুয়ে শুকোতে রেখে দিলাম। আচ্ছা হাসবো না, বলো বলো। ইউজুয়ালি পুচুমা পড়ছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, একবারে ঘুম থেকে উঠেই পুচুমা ব্রেকফাস্ট করে নিয়েছে না। আজ দুধু খাওয়া হয়নি, কারণ দুধ ছিলও না বাড়িতে, ওই জন্য সকালে উঠেই ব্রেকফাস্ট। আর কত সকালে উঠেছে? কটায় উঠেছিস তুই? 5টায়। হ্যাঁ 5টা উঠেছে, 9:30টায়। তাহলে আর ব্রেকফাস্ট ছাড়া আর কি? আলমারির এই পোর্শনটা আমার মেয়ের জন্য ডেডিকেটেড, তো এটা আজকে গুছোবো। আর এই ওভার দ্য ডোর হ্যাঙ্গারটা নিয়ে এসেছি, এটা ভীষণ কাজের। এই ডোরে হ্যাং করা যায়, বিশেষ করে আমাদের তো রেন্টেড হাউস, আমরা সব সময় পেরেক গাঁথতে পারি না, তো এখানে উদয়নের অফিস ফেরত জামা কাপড়গুলো হ্যাং করা যাবে। আলমারির ওই পোর্শনটা খালি করে সমস্ত জামা কাপড় নামিয়ে সব আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আমি প্লাস্টিকের প্যাকেট মুড়ে মুড়ে অর্গানাইজার বানিয়েছি, শু বক্স আর আটার যে প্যাকেট, সেগুলো দেখবে বেশ থিক হয়, তো বিভিন্ন প্লাস্টিকের এই বক্স এগুলোকে অর্গানাইজার বানিয়ে ওর এক এক ধরনের জামা কাপড়গুলো রেখেছি। যেমন এক একটাতে ফ্রক আছে, কোনোটাতে শুধু শর্টস আছে, কোনোটাতে টপ আছে, কোনোটাতে শুধুই জিন্স আছে, যাতে এগুলো খুঁজে পেতে সুবিধা হয়। আর এগুলো গুছিয়েছি সবই ফাইল সিস্টেমে। এইভাবে আমি আমার আলমারিটাও গুছিয়ে রেখেছি, তো অনেক দিন ওটা অর্গানাইজ আছে। তো দেখো এইভাবে রাখলে সমস্ত জিনিস ঠিক ঠিক করে খুঁজেও পাওয়া যাবে আশা করি। আর আলমারির পাল্লাতে একটা অ্যাডহেসিভ হুক লাগিয়েছি, আর সেখানে ওর টুপি, বেল্ট, এইসব ছুটকো ছাটকা জিনিসগুলো রেখেছি যাতে খুঁজে পাওয়া যায়, নাহলে এগুলো খুব মিক্স হয়ে যায়। স্ট্রিম এগুলো সব কি? এটা পাইনাপেল কেটেছি, কিন্তু পাইনাপেল যে মাছে অ্যাড করবে না। পাইনাপেল দিয়ে ফিশ বানিয়ে দেব না, আমার পাইনাপেল ভালো লাগে না। পাইনাপেল দারুণ টেস্টি। না, আমি খাই না এমনিতেও পাইনাপেল। মাছে অ্যাড করো না। পাইনাপেল যদি চিবাই তাহলে মাথা গরম হয়ে যাবে। ও বাবা, আমি তো ভাবলাম পাইনাপেল দিয়ে ফিশটা বানাবো, এটা নতুন রেসিপি। না, কিন্তু যদি আমি পাইনাপেলটা চিবিয়ে নিই তাহলে মাথা গরম হয়ে যাবে। Why do we need to ধরি? নাহলে বুঝবো কি করে তোর মুখস্থ হয়েছে? No 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 no, দুষ্টু মেয়ে। চ এদিন সংসারের নিত্যদিনের কাজকর্ম, মানে এই রান্না, খাওয়া, পরিষ্কার, এগুলো ছাড়াও ঘরের এক একটা কোণা পরিষ্কার করতে পারি, সেদিন মনটা বেশ ভালো লাগে, খুব প্রোডাক্টিভ মনে হয় দিনটাকে। আজকে খুব সুন্দর 2টো রেসিপি বানাবো। একটা হলো মহারানী ভেটকি, আর কয়েকদিন আগে উদয়ন একটা আনারস এনেছিল যেটা ভীষণ টক ছিল, এমনিতে খাওয়া যায়নি, তো সেটা দিয়েই দেখো আনারসের চাটনি বানিয়েছি। আর এটা যা খেতে হয়েছে না, ফাটাফাটি। কি সাথে মহারানী ভেটকিও অসাধারণ হয়েছিল খেতে। তো 2টো রান্নাই হয়ে গেছে, ভাবছি ফ্রিজে একটু ঠান্ডা ভাত আছে, তো ওটা দিয়ে পিস দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেবো, যেটা আমার ছেলে খেতে ভীষণ ভালো লাগে, আর এই রেসিপিগুলোর সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো দেখো এই যে মহারানী ভেটকি রেডি, এটাও অসাধারণ হয়েছিল খেতে। রাইস বানানোর জন্য প্রথমে আমি ঘিতে শুকনো লঙ্কা, জিরে, একটা এলাচ আর কাসুরি মেথি দিয়েছিলাম, তাতে গ্রিন পিস দিয়ে একটু ভেজে ভাতটা দিয়ে নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। কি করছো বেটা? বাহ, কি কিউট দেখতে ফিশটা। চলো চান করে নেবে, চলো মা। মাম্মা দেখো আমি লেজটা হাফ কালার করেছি। খুব সুন্দর হয়েছে। মাম্মা খেয়ে নি। আচ্ছা খেয়ে নাও। এই দেখো তোমার জন্য আমি এইরকম সুন্দর করে ভাত সাজিয়ে দিয়েছি।
রান্না খাওয়া দাওয়া সবই তো হলো, এরপর টাইম হচ্ছে কিচেন ক্লিন করার। তো এই যে বাসন ধুয়ে নিয়েছি, বেসিন গ্যাস স্টোভ সমস্ত পরিষ্কার করে নিয়েছি, ফ্লোরও মুছে নিয়েছি। গুতাচ্ছে পুরো। হ্যাঁ, ড্রয়িং করে সব গুটিয়ে নিচ্ছে পুচুমা, কত সব কাজ শিখেছে। পুচুমা ওটা নিজের জায়গায় রেখে দিচ্ছে, ভেরি গুড। এবার ড্রয়িংটা দেখাও। তো সুন্দর, খুব সুন্দর। কেন উদয়ন জাস্ট অফিস থেকে এলো, এখন বাজে সন্ধে 7টা। ওকে একটু লস্যি বানিয়ে দিলাম, কারণ এখানে এখন প্রচণ্ড গরম। আর এখন ভাজছি পেঁয়াজি, তো পেঁয়াজির সাথে আলুও দিয়েছি, কারণ শুধু পেঁয়াজি খেলে উদয়নের মাথা ব্যথা হয়। আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই ছিল আমার দিনরাত্রি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই।